হাত দিয়ে সালাম দেওয়া যাবে কিনা, যেটা বিভিন্ন স্কুলে দেওয়া হয়। ভাইরা আমার, সালাম হবে মুখে, সালাম হাতের কাজ না। সালাম কিসে হয়? মুখে। আমাদের দেশে পা ছুঁয়ে সালাম হয়, আসেনি আপনাদের এলাকায়? পা ছুঁয়ে সালাম হয়। আমি একটা কথা বলি, সেটা হলো, আচ্ছা সালাম তো মুখে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এখন পা ছুঁয়ে যদি সালাম দিতে হয়, সালামের তো জবাব আছে, জবাব আছে না? আল্লাহ বলছেন ইদা হাইয়িতুম বিতাহিয়াতিন, যদি অভিবাদন জানানো হয়, সালাম দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, যেভাবে সালাম জানিয়েছে তার চাইতে উত্তম রূপে রিপ্লাই দিতে হবে, জবাব দিতে হবে, অথবা সমান্তরালভাবে। এখন আপনি আপনার শ্বশুর মশাইয়ের কাছে গিয়া পাও ছুঁয়া সালাম দিলেন, তাহলে আপনি যদি পাও শুন, উনি এর চেয়ে উত্তম কি শোবে? বুঝেন নাই আমার কথা? আল্লাহ বলছেন যেভাবে সালাম দিছে জবাবটা হবে তার চাইতে উত্তম রূপে, এক কাঠি আগায় থাকতে হবে। তো আপনি শ্রদ্ধার চোটে পা পর্যন্ত গেলেন, পায়ের নিচে তো আর কিছু নাই, বেচারা কি দিয়ে সালাম রিপ্লাই দিবে? তাহলে বোঝা গেল এটা আসলে সালাম না। হ্যাঁ, শ্রদ্ধা প্রকাশের জন্য আমরা বিভিন্ন কাজ করতে পারি, শরীয়ত অ্যালাউ করে। কি কি করতে পারি না পারি সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সালামের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটাকে সালাম বলা ভুল। সাহাবা ইকরাম কেউ সালাম দিতে গিয়ে এই কাজ করতেন না। অতএব আমাদের সালাম হবে মুখে, ভাইরা আমার। এর পাশাপাশি হাত দিয়ে ইশারা আসতে পারে কখন? যখন আপনি হেঁটে যাচ্ছেন, এমন কোনো জায়গায় আছেন যে যাকে মুখ দিয়ে সালাম দিচ্ছেন তিনি নাও শুনতে পারে, তখন আপনি মুখে সালাম বলবেন আর হাত দিয়ে ইশারা দিবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ মিস্টেক আছে, একটু বলি। অনেকে আছে দেখবেন, বিশেষ করে আমাদের নেতারা, তারপরে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, অনেক সময় আমাদের দ্বারাও হয়ে যায়। সেটা হলো না জানা কারণে অনেকে করে ফেলেন, সেটা হলো, অর্থাৎ অনেক আলেম এরকম করে ফেলেন, সেটা হলো যে ধরেন কথার কথা বাহিরে লোক আসছে, আপনি গায়ের ভিতরে আছেন বা অন্য কোথাও আছেন, আপনি এভাবে হাত নাড়াচ্ছেন, আছে না? এটা ইহুদিরা সাধারণত এটা করতো। মুখে কোনো সালাম নাই, হাত দিয়ে ইশারা দিয়ে সালাম। হ্যাঁ, হাত দিয়ে ইশারা করবেন, কিন্তু মুখে সালাম থাকবে। যে এত মানুষ ওই শেষ মাথা পর্যন্ত সালাম শুনবেন, আমি মাইকে নাই, দাঁড়ায় আছি, তখন আমি মুখে আসসালামু আলাইকুম বলে হাত দিয়ে ইশারা দেবেন, মানে আমি সালাম দিলাম, আপনারা তখন ওয়ালাইকুম আসসালাম বলবেন। এটা সুন্নাহ দ্বারা, এটা জায়েজ, এটাতে কোনো অসুবিধা নাই। হাত নাড়বেন, কিন্তু মুখে কি থাকবে? সালাম। মুখে কোনো সালাম নাই, শুধু হাত দিয়ে ইশারা করছেন, এটা কোনো শরঈ অভিবাদন নয়। কথা বুঝাতে পারছি? তাহলে মনে করেন স্যার আসছেন বা স্যার যাচ্ছেন, বা এমন কেউ আছেন যে আপনি ইশারা করলে তিনি টের পাবেন আপনি সালাম দিছেন, তখন সেক্ষেত্রে ইশারা করবেন হাত দিয়ে, আর মুখে কি থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা থাকবে। এটা হলো সুন্নাহ সম্মত।